অনেকেই ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওতে প্রায় 10 থেকে 12টা বা 50 থেকে 60টা এরকম ভিউজ এসে আটকে যায়। তোমরা তোমাদের ভিডিওটা আপলোড করার পরে তোমরা কি এই কাজগুলো করো? আজকে আমি তোমাদেরকে সবার প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি। দেখো বর্তমানে এই যে ভিডিওটা আমি এপ্রিল মাসে আপলোড করেছিলাম। এই ভিডিওটা কিন্তু যখন আমি আপলোড করেছিলাম তখন কিন্তু আমার প্রপার ভিউজ ছিল না, কিন্তু এখন বর্তমানে এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং এই ভিডিওটাতে 1,16,000 ভিউজ। তোমরা সকলেই এই ভিডিওটা দেখেছো। এই ভিডিওটার টাইটেল হচ্ছে শর্ট ভিডিও আপলোড করা সঠিক নিয়ম। যেখানে আমি যখন এই ভিডিওটা আপলোড করেছিলাম আমি জানতামই না যে এই ভিডিওটা আপলোড করলে আমার 1 লাখ ভিউজ আসতে পারে, যার জন্য কিন্তু তোমরা অলরেডি দেখেছো এই টপিকে অলরেডি আরও একটা ভিডিও আমি এনেছি। তো দেখো সবার প্রথম আমি তোমাদের দেখাই এই ভিডিওটাতে প্রথম 24 ঘন্টায় কত ভিউজ এসেছিল। তো এখানে আমি ভিউজ অপশানে চলে যাচ্ছি, ফার্স্ট 24 আওয়ার্সে চলে যাচ্ছি। প্রথম 24 ঘন্টায় এই ভিডিওটা আমার ভিউজ এসেছিল মাত্র 4000, কিন্তু আজকের এই সেই ভিডিওটা দেখো কত ভিউজ আছে। আজকে সেই ভিডিওটাতে বর্তমানে এখন 1 লাখের ওপরে ভিউজ আছে। কিন্তু তোমরা তোমাদের ভিডিও থেকে এই কাজগুলো করছো? আদৌ কি তোমরা ভিডিও আপলোড করার পরে তোমাদের ওয়াইটি স্টুডিওটা সঠিকভাবে অ্যানালিটিক্স করো? ওয়াইটি স্টুডিও তোমাদের কি বলতে চায় সেটা কি কখনো নিজেকে প্রশ্ন করেছো? কখনোই কিন্তু জানো না। তোমরা শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে যাও, গিয়ে ভিউজ দেখো, ভিউজ দেখে সাবস্ক্রাইবার দেখো, কত টাকা ইনকাম হলো, যদি চ্যানেল মনিটাইজেশন হয় তো সেইগুলো চেক করে তোমরা কিন্তু ব্যাস স্টপ করে দাও। আর আদার্স তোমাদের সেই ভিডিওটা কিভাবে র্যাঙ্ক করবে না করবে সেগুলোর কোনো মাথা ব্যথা তোমাদের থাকে না। তো আজকে এই ভিডিওতে তোমাদের বলবো ভিডিও আপলোড করার পরে তোমরা সেই ভিডিওটাকে কিভাবে রান করাবে। তো জানতে হলে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তার আগে বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে দেখো একটাই কথা বলবো, প্রত্যেকটা ভিডিও রিলেটেড কিন্তু প্রত্যেকটা প্রবলেম রিলেটেড, ভিডিও রিলেটেড নয়, প্রত্যেকটা প্রবলেম রিলেটেড আমার চ্যানেলে ভিডিও থাকে। তোমরা সেই ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো। তাও যদি বুঝতে না পারো তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তবে পার্সোনালভাবে তোমাদের যদি প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই কিন্তু আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো আমি তোমাদেরকে আরও কয়েকটা আমার ভিডিও দেখাচ্ছি। তো এই যে ভিডিওটা আমি অ্যানালিটিক্স অপশানে চলে যাচ্ছি, বর্তমানে আমার যে ভিডিওগুলোতে এখন ভিউজ দিচ্ছে, লাস্ট 48 ঘন্টায় কন্টিনিউ ভিউজ দিয়ে যাচ্ছে, তো সেই ভিডিওগুলোর মধ্যে এই একটা ভিডিও, যে ভিডিওটায় দেখো আমি এই ভিডিওটায় ক্লিক করছি 62,000 বর্তমানে এখন ভিউজ। এই যে এই ভিডিওটায় ফার্স্ট 24 আওয়ার্সে কত ভিউজ গিয়েছিল? এই ভিডিওটায় ফার্স্ট 24 আওয়ার্সে আমার ভিউজ গিয়েছিল মাত্র 1385, মানে 1385 প্রথম দিন আমার ভিউজ গিয়েছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে এই ভিডিওটায় 62,000 ভিউজ গেছে। কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি এমন করেছি কি সেটাও আমি তোমাদেরকে জানাবো। দেখো তোমরা যখনই ভিডিও আপলোড করো, তোমরা ডিরেক্ট ভিডিও আপলোড করো ইউটিউব থেকে, ঠিক আছে? অনেকে ক্রোম ব্রাউজার থেকেও করো, অনেকে ইউটিউব থেকে করো, কিন্তু ভিডিওটা আপলোড করার পরে সেই ভিডিওটা তোমাদের কি বলতে চাইছে সেটা কিন্তু দেখো না। তো এইটা কখন দেখবে সেটাও আমি তোমাদের বলবো, সঙ্গে সঙ্গে দেখলে কিন্তু হবে না। তো তোমরা সোজা চলে যাবে এই যে এখানে দেখতে পাবে রিচ অপশান, এই রিচ অপশানে তোমরা ক্লিক করবে। রিচ অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে ইমপ্রেশন কত দিয়েছে। এই ভিডিওটাতে আমার ইমপ্রেশন দিয়েছে 1 মিলিয়ন, ঠিক আছে? তো এই ভিডিওটা ইমপ্রেশন দিয়েছে 1 মিলিয়ন। এবার তোমরা নিচে একটা জিনিস দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। এই যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এটার মানে কি? এই কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে এই যে কন্টেন্ট সাজেস্টিং, মানে সাজেস্টেড ভিডিও থেকে আমার এই ভিডিওটাতে ভালো ভিউজ এসছে, তার জন্য আমাকে কি করতে হচ্ছে? সঠিক এসইও করতে হয়েছে। এসইওর ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা তখনই তোমার চ্যানেলে কাজ করবে যখন তুমি সঠিক কিওয়ার্ডস দেবে, তখনই তোমার চ্যানেল বা তোমাদের ভিডিও বা তোমাদের যে কোনো ভিডিও তোমরা আপলোড করো না কেন তখন বড় বড় চ্যানেলের নিচে তোমার ভিডিও শো করবে। আমি দেখো এই ভিডিওটায় ক্লিক করছি, এই যে এখানে এই যে ভিডিওটা আছে, এই চ্যানেলটা অনেকটা বড় চ্যানেল তোমরা দেখেছো। তো আমি এখন তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার নিচে এই ভিডিওটা সাজেস্টে বা তোমরা যে কোনো একটা ভিডিও চালাবে, এখনও যে কোনো একটা ভিডিও তোমরা আমার ধরো এই ভিডিওটা দেখছো, দেখবে নিচে অনেক টেক ভিডিও দেখতে পাবে, একটু স্ক্রল করবে, তো এগুলোকে বলে সাজেস্টিং ভিডিও। তো সেখান থেকে আমার 1000 ভিউজ এসছে, আবার নিচের এই ভিডিওটা দেখো 1000 ভিউজ এসছে, আবার তারপরেও দেখো 858 ভিউজ এসছে। তো এইভাবে কিন্তু সাজেস্টেড ভিডিও থেকে এই ভিডিওটায় বেশি ভিউজ এসছে, সার্চ থেকেও কিন্তু ভিউজ এসছে। তো আমি এই ভিডিওটায় ক্লিক করছি, তোমরা দেখতে পাবে এটা কত বড় চ্যানেল। তো দেখো এই যে চ্যানেলটায় বর্তমানে এখন সাবস্ক্রাইবার
26 মিলিয়ন। তো সেই চ্যানেলের নিচে আমার ভিডিও শো করেছে এবং সেখান থেকে কিন্তু এই ভিডিওটা তার বর্তমানে 6 মাস আগে আপলোড করেছে, 1 মিলিয়ন ভিউজ গেছে। সেখান থেকে কিন্তু আমার এই ভিডিওটার নিচে শো করে 1000 মানুষজন দেখেছে। তো এটা কী করে সম্ভব হয়েছে, কিভাবে করেছি, তো সেটাও আমি তোমাদের দেখাবো। দেখো কি করতে হবে, এখানে তোমরা চলে যাবে ডিরেক্ট ওই ভিডিওটায়, আমি চলে যাচ্ছি, তো তোমাদের দেখাচ্ছে আমি কি করেছি। তারপর আরেকটা জিনিস দেখতে পাবে এখানে ইউটিউব সার্চ টার্ম। এই ইউটিউব সার্চ টার্মটা কি, এই ইউটিউব সার্চটা আমি ক্লিক করছি। ইউটিউব সার্চটা আমি ক্লিক করার পর দেখো টেক উইথ মি বলে 40 জন সার্চ করেছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বলে 2 জন আমার ভিডিও পেয়েছে, ফেসবুক মনিটাইজেশন বলে লিখেছে 2 জন পেয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কীভাবে করব 1 জন সার্চ করেছে, ফেসবুক বলে লিখেছে 1 জন লিখেছে, 1 জন দেখেছে, মনিটাইজেশন আসলে কিভাবে বুঝবো এটাতেও 1 জন দেখেছে। ঠিক আছে, তো আমার ভিডিওটা তারা এইভাবে সার্চ করেছে এবং অ্যালগোরিদমে সেটা শো করেছে, যার জন্য ইউটিউব আমার ভিডিওটা তাদেরকে পাঠিয়েছে, সার্চে পাঠিয়েছে অ্যাকচুয়াল, এটা বলতে পারো। তো আমরা কি করব, এই যে আমাদের যে সার্চটা এসছে এইগুলোকে আমরা স্ক্রিনশট তুলে নেবো। তো এটা একটা স্ক্রিনশট তুললাম, এটা একটা রেডি করে রেখে দিলাম। আমি বলবো স্ক্রিনশটটা কখন কাজে লাগবে, তোমরাও কিন্তু কাজে এটা করবে, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওর মধ্যে পাবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে এই ভিডিওটাই ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। চলো ওই ভিডিওটায় চলে যাই, ভিউ অল অপশনে যাচ্ছি, মোস্ট ভিউতে যাচ্ছি, তো একটু ওপর দিকে স্ক্রল করছি, দেখো এই যে ভিডিওটা। ঠিক আছে, এই ভিডিওটার পেন আইকনে আমি ক্লিক করব। এই পেন আইকনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এইরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হবে। তো এখানে সবার প্রথম তোমরা যেটা করো, এখান থেকে তোমরা একটা থাম্বনেল দাও, এটা সবাই তোমরা দাও, আমিও দিয়েছি। এখানে একটা টাইটেল দাও, এই টাইটেলের মধ্যে থেকে আমার হ্যাশট্যাগ ইউজ করো, এটা করার দরকার পড়বে না। এখানে ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দেবে। ঠিক আছে, এই ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পরে তোমরা দেখবে এই যে টাইটেলটা, সেম টাইটেল আমি এখানে দিয়েছি, তারপরে আমি হ্যাশট্যাগ দিয়েছি, তারপরে আমি কিছু কিওয়ার্ডস দিয়েছি। এই কিওয়ার্ডসগুলোকে আবার কিন্তু আরও একটা জায়গায় দিতে হবে। তার আগে তোমাদের বলছিলাম না একটা আমি স্ক্রিনশট তুলেছিলাম, সেই স্ক্রিনশটটা কোন জায়গায় দেখবে তোমরা, তো স্ক্রিনশটটা কোথায় দেবে, তোমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে নেবে প্লে স্টোর থেকে, কপি টেক্সট বলে। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশনে চলে যাবে, এখানে ইংলিশ করব নিউ অপশানে করে। তো এখানে আমি যে ফটোটা নিয়েছিলাম সেই ফটোটা আমি ক্লিক করে নিলাম। তো এটা ক্রপ করে আমি জাস্ট নিয়ে নেবো, টেক উইথ মিটা আমি অলরেডি দিয়েছি, তো এইটুকুনি আমি ক্রপ করে নেবো। রাইট সাইডে ক্লিক করলাম, দেখি আসবে কি, শুধুমাত্র ইংলিশটা এসছে, তো শুধুমাত্র ইংলিশটা কপি করে নেবো। তো কপি করে এখানটা আমরা ইংলিশে যে কিওয়ার্ডসটা দিয়েছি সেটা আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দিয়ে এবার এখানে বাংলা যেটা আছে সেটাকেও আমরা নেব। তো চলো ব্যাক করছি, করে এখানে বেঙ্গলি পাবো, মাল্টি ল্যাঙ্গুয়েজ পেয়ে যাব। তো মাল্টি ল্যাঙ্গুয়েজ আমরা নিয়ে নিলাম। তো চলো এখান থেকে আবার এটা ক্রপ করে নিলাম, নিয়ে এটা রাইট সাইডে ক্লিক করে দিলাম, দেখো সবকটা ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে এরপরে আমরা সেমভাবে ওই ডেসক্রিপশন বক্সে চলে যাব, গিয়ে এটা পেস্ট করে দেবো। তো এখানে দেখো এটা পেস্ট করে আমরা পরপর করে দেবো। তো এটা পরপর করে দিলাম। এরপরে এখানটা আমরা লিখব মাই অডিয়েন্স সার্চ, মাই অডিয়েন্স সার্চ দিয়ে এখানটা ইমোজি দিয়ে দেবো 2টো। ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে এরপরে কি করব, এখান থেকে ব্যাক করব। আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম, আরও একটা কিওয়ার্ডসের জায়গা আছে যেটা আমাদের ট্যাগ অপশান বলে। ঠিক আছে, তো সেটা কোথায় পাবো, সেটা একদম ব্যাক করে এই যে এখানে তোমরা দেখতে পাবে, এই মোর সেকশানে তোমরা দেখতে পাবে। তো চলো ব্যাক করে দেখছি, এই যে মোর অপশান, এখানে তোমরা ট্যাগ দেওয়ার অপশান পাবে। তো এই মোর অপশানটায় ক্লিক করব। মোর অপশানটায় ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু প্রচুর কিওয়ার্ডস দিয়েছি। ঠিক আছে, তো এই কিওয়ার্ডসগুলোকেও তোমরা কিন্তু অবশ্যই ওখান থেকে যেগুলো তোমার অডিয়েন্স সার্চ করছে সেগুলো তোমরা নিতে পারো। তাছাড়াও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডসগুলো দিচ্ছ সেগুলো কিন্তু দিতে পারো। দিয়ে কি করবে, ব্যাক করবে, ব্যাক করে এখানে কি করবে, সেভ অপশানে ক্লিক করে দেবে। তো সেভ অপশানে ক্লিক করে দিলাম, এটা আমার সেভ হয়ে গেল। এবার তোমাদের বলি যে এই কাজটা করার পরে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে দিদি এই কাজগুলো করলাম তাও আমার চ্যানেলে ভিউজ আসছে না। দেখো এইগুলো করার মানে হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যাতে পৌঁছায়। এবার অডিয়েন্স ক্লিক করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে। আজকের এই যে 5.6 মিলিয়ন না কত মিলিয়ন চ্যানেল, 5.5 মিলিয়নের চ্যানেলের কথাই বলছি, তো তার যে ভিডিওটা আপলোড করেছে 6 মাস আগে সেই ভিডিওটায় 1 মিলিয়ন ভিউজ গেছে। সেই 1 মিলিয়ন ভিউজের নিচে, মানে সেই 1 মিলিয়ন ভিডিওর নিচে আমার ভিডিওটা শো করেছে, সেখান থেকে আমার কত ভিউজ হয়েছে, মাত্র 1000 ভিউজ হয়েছে। তাহলে বুঝতে হবে আমার সেই ভিডিওটার মধ্যে কিছু খামতি ছিল, তার থাম্বনেলের তুলনায় আমার থাম্বনেল কোনো একটা জায়গায় খারাপ ছিল, যার জন্য কিন্তু তার আরও ভিউজ আসার চান্স থাকতো, কারণ আমার এই ভিডিওটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম কম। তোমরা একটা জিনিস দেখেছো, আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা 1 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে, সেখান থেকে মাত্র 62,000 মানুষ দেখেছে। তাহলে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10% অন্তত হতো তাহলে 1 লাখ ভিউজ যেত এই ভিডিওটায়। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু নিজেকে ইমপ্রুভ করার জন্য সবসময়
ডে 1 থেকে চেষ্টা করি। তোমরা একটা জিনিস দেখলে বুঝতে পারবে, এখানে দেখো তোমরা এই যে ভিডিও থাম্বনেলটা দেখছো, এই থাম্বনেলটা আর একটা আমি লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছি, আমি কিন্তু জানতাম যে এই ভিডিওটায় ভিউজ আসবে না, কারণ এটা সার্চেবল টপিক। তো এই যে ভিডিওটা দেখো থাম্বনেল, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই থাম্বনেলটা কিন্তু আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করেছি, কিন্তু তোমরা অনেকেই সেটা করো না। তোমরা নিজেদের ইমপ্রুভমেন্ট কিভাবে হবে সেটা কিন্তু অনেকে বুঝতে পারো না। তোমরা ডিফারেন্ট খুঁজবে, তোমাদের কি ভুল হচ্ছে সেটা আগে বোঝার চেষ্টা করবে। যতক্ষণ না নিজেদের ভুলটা তোমরা খুঁজে বার করবে, ততক্ষণ কিন্তু ইউটিউব চ্যানেলে তোমরা গ্রো করতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস তোমাদের বলি, যে একটা লং ভিডিও, এটা তুমি লং ভিডিও নিয়ে ডিসকাস করলাম, একটা লং ভিডিও চ্যানেলে কিন্তু সবার প্রথম দরকার তোমার প্রপার থাম্বনেল, তারপরে দরকার কন্টেন্ট, ভিডিওর ইন্ট্রো, ভিডিওর যেটা মেন পার্ট সেটা তুমি ভিডিওতে কি বলছো সেটা ইন্ট্রোর মধ্যে আগে ডেসক্রাইব করবে, দেন ভিডিওর মেন সাবজেক্টটা হবে, দেন তারপরে আউট্রোটা হবে। তো এই তিনটে পার্ট তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ সাজাতে হবে, তারপরে কিন্তু একটা ভিডিও তৈরি হবে। শুধুমাত্র ক্যামেরা ওপেন করলাম, সেটা ব্লগ ভিডিও বলো বা আদার্স যে কোনো ভিডিও বলো, শুধুমাত্র ক্যামেরা ওপেন করলাম, যা যা কাজ হয় সেটা আমি ভিডিওর মধ্যে শ্যুট করলাম, কিছু ইন্ট্রো থাকলো না, কিছু মেন সাবজেক্ট থাকলো না, ভিডিওর আউট্রো থাকলো না, এরকম করলে কিন্তু হবে না। তো যাই হোক, আশা করছি আমি কিছু কিছু বোঝাতে পারলাম তোমাদের, জানি না কতটা কে বুঝলে তোমরা। তো নিজেদের আগে ভুলটা খুঁজে বার করো, যে তোমরা কোনটা ভুল করছো। বড় বড় চ্যানেলের দিকে ফোকাস করো, তারা কীরকমভাবে কি কাজ করছে। আমি কিন্তু অন্য চ্যানেলগুলো দেখে কিন্তু শিখেছি, সেটাই তোমাদের জাস্ট আমি ডেসক্রাইব করি, আর কিছু না। আমি যতটুকুনি শিখেছি তার মাধ্যমেই তোমাদের শেখানোর চেষ্টা করি। আর এই কাজগুলো করলেই যে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এমনটা নয়। নিজেদের কন্টেন্টের উপর ফোকাস করো, তার সাথে কিন্তু এসইওটা সঠিকভাবে করো। কারণ অনেকেই আছে যারা কন্টেন্ট প্রপার দাও, কিন্তু তাও তাদের ভিডিওতে ভিউজ আসে না। আমি দেখি তো বহু চ্যানেল, কিন্তু সেখানে এসইওর অভাব। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।